হ্যালো এভরিওয়ান। তো দেখো তোমাদের সাথে আনাদার একটা মিনি ব্লগ নিয়ে এসেছি। তো তোমাদেরকে তো শেয়ার করেছিলাম যে আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের অ্যানিভার্সারি ছিল মনসা পুজোর দিন। তো তার জন্য আমরা দেখো এখানে লালগণেশ থেকে একটা গিফটের দোকান থেকে গিফট কিনে নিয়েছি। আর যেহেতু হাজব্যান্ডের ফ্রেন্ডের ঘরটা অনেকটাই দূর ছিল, গণেশগুড়ি আমাদের ঘর থেকে অনেকটাই দূর, তো তার জন্য আমরা জলদি বেরিয়ে পড়লাম। আর এটা হলো গণেশগুড়ির বড় গণেশ মন্দিরটা। আর সোনা তো দিনে ঘুমায়নি, তার জন্য দেখো গাড়ির মধ্যে কিভাবে ঘুমিয়ে পড়েছে ও। তারপর আমরা এসে পড়েছি। তো এসে দেখো আমাদেরকে একটা রুমে বসতে দিয়েছিল, তো সেখানে বসেছিলাম। আর অন্য রুমে অনেক মানুষ ছিল, তার জন্য আমরা এখানে বসে আছিলাম। তারপর আমরা দেখো আমাদের জন্য এখানে কেক নিয়ে এসেছে। আর এই যে ওনাদেরই আজকে অ্যানিভার্সারি ছিল। আর সোনা দেখো এখানে কেক বসে কেক খাচ্ছে, ওকে একটা বাটিতে কেক দিয়ে দিয়েছিল। আর ও তো কেক মিষ্টি এসব অনেক ভালোবাসে। আর ওর কেক মিষ্টি এসব দিলে আর কিচ্ছু লাগে না, চুপচাপ বসে থাকে। তারপর দেখো এখানে এমনি বসেছিলাম। আর অনেকটা দূর থেকে এসেছি, যেহেতু 10টা বেজে গিয়েছিল, তো আমরা জলদি আবার খেতেও বসে পড়েছি। তারপর সোনাকেও একটা প্লেট দিয়ে দিয়েছি, কারণ ওকে যদি প্লেট না দিই আমাকে তো খেতে দিবে না। তার জন্য ওকেও একটা প্লেটের মধ্যে ফ্রাইড রাইস আর ডাল দিয়ে দিয়েছিলাম। আর চাটনি দিয়েছিলাম, চাটনিটা খেয়েছে, বলছে মা চাটনিটা টেস্টি হয়েছে। তারপর দেখো এখানে আমরা খেয়ে নিচ্ছি। তো মেনুতে ছিল ফ্রাইড রাইস, বুটের ডাল, আলু ভাজি, ছোটো আলু ভাজি, তারপর চিকেন কষা, আনারসের চাটনি আর মিষ্টি। আর খাওয়াটা এত দারুণ হয়েছিল কি বলবো তোমাদের, অনেকটাই টেস্টি হয়েছিল। আর এটা ক্যাটারিংকে দিয়েছিল রান্নাটা, গুঞ্জন ক্যাটারিং বলে লালগণেশের। তোমরা চাইলে কন্ট্যাক্ট করতে পারো, রান্না কিন্তু ওনাদের অনেকটাই দারুণ হয়। আমার সোনার ফার্স্ট বার্থডে তো আমি সেখান থেকে অর্ডার করে এনেছিলাম। তো খাওয়া দাওয়া করে আমরা আবার জলদি এসে পড়েছি। তো আজকের জন্য ভিডিওটা এতটুকুই। ভালো লাগলে প্লিজ একটা লাইক অ্যান্ড কমেন্ট করে দিও। আর যারা ফলো করে নিই প্লিজ একটা ফলো করে দিও। বাই বাই।